আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রতিদিন একই রান্না খেতে ভালো লাগে না, তাই প্রতিদিন একদিন এক এক ধরনের রান্না করি। তো আজকে জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো জালি কুমড়াকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ বেশি ছিল না, পেটির টুকরা ছিল 4 পিস, আর একটা 4 পিস, আর একটা মাথা ছিল। তো কুমড়ো তরকারি শুধু আমি আর আমার মা খাবো, তো এর জন্য মাছ বেশি নিইনি। মাছটা এমনি তো তেমন একটা খেতে পারি না, খেতে ইচ্ছে করছিল না, তো অল্প মাছ দিয়ে আর অন্য মাছ নামাইনি, দিয়ে রান্না করে নিচ্ছি। তো কুমড়োগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে রাখা, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালোভাবে একদম কষা কষা করে নেব। কুমড়ো থেকে পানি উঠে কুমড়োটা একদম মশলার সাথে কষা কষা হয়ে যাবে। তো কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে একদম সুন্দর করে কষানির মধ্যে প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। তো বারবার নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় মশলাটা। তো নেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তো ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিয়ে দিব। তো একদম পুরোপুরি নরম আর শুকনা শুকনা হলে উঠিয়ে নেব। গরমের দিনে এইসব খাবারটা একটু ভালোই লাগে। এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের কুরমা বানাবো। বাদাম কিশমিশ, 2-3 ধরনের বাদাম কিশমিশ, আখরোট, পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে দিয়ে রেখে দিলাম। তো ডিমগুলো এদিক দিয়ে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নিব। শেষ, আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে আমি ডিমের রান্নার জন্য এদিকে আমি মাছের অল্প ডিম নিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে দেবো। ছেলে খেতে চেয়েছিল, ঘরে পান্তা ভাত ছিল, পান্তা ভাত দিয়ে নাকি খাবে। তো প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে মাছের তেলটা আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে একটু পানি দিয়ে দেবো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষা কষা করে নেবে। এদিকে দিয়ে দিলাম মাছের তেল আর ডিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে করলাম। আর ওইদিকে আর ডিমগুলাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে একপাশে রেখে দিয়েছি। এ তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে। তো ডিম ভাজিটা হয়ে গেছে, উঠিয়ে ছেলেকে পান্তা ভাতের সাথে দিয়ে দিলাম। তো এদিকে বাকি ওই ডিমগুলাকে ভেজে নিচ্ছি, ডিমের কুরমা তৈরি করব। তো আমার মা কুরমাটা একটু পছন্দ করে, তাই কুরমা রান্না করে নিচ্ছি ডিমের। তো পেঁয়াজ বাটা তো আছে, তো আস্ত পেঁয়াজও কিছুটা ভেজে নিয়েছি। একটু পেঁয়াজ ভাজা না হলে ভালো লাগে না, তো পেঁয়াজ ভেজেও একটু দিচ্ছি। তারপর পেঁয়াজ পেস্ট করা দিচ্ছি, এখানে টক দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, একটু টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দেব। ডিমগুলা দিয়ে দিব, দিয়ে একটু দুধ দেব। আমি ঝোলের পানি দেব না, দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ গুলিয়ে রেখে দিয়ে দিলাম। তো দিয়েই তো আমার ডিমের কুরমাটা হয়ে গেছে। দেখুন কালারটা, মাশাআল্লাহ, খেতে অসাধারণ ছিল।